অনেক বেশি গুরুত্বপূর্ণ যেই আয়াতে কারিমাগুলি আছে তার মধ্যে এই আয়াতে কারিমাটা এতটাই বেশি গুরুত্ব রাখে যে এই আয়াতে কারিমাকে নিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ইহুদি একদিন আসলো, এসে বলতেছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তোমাদের কিতাবে এমনই একটা আয়াতে কারিমা নাজিল হয়েছে, এই আয়াতটা যদি আমাদের ধর্মীয় গ্রন্থে নাজিল হতো, এই ঘোষণাটা যদি আমাদের কিতাবে আসতো, তাহলে এই আয়াত নাজিল হওয়ার দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। ইয়াহুদি বলতেছে, ইয়াহুদি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মাকাম, এর মর্যাদা, এর দাম কি পরিমাণে একজন ইয়াহুদি পর্যন্ত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে এই কথা বলছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুচকি হাসি দিয়ে ওই ইয়াহুদিকে উত্তর করলেন যে দেখো, এই ঘোষণা, এই আয়াত তোমাদের ধর্মীয় গ্রন্থে নাজিল হলে তোমরা সেই দিনটাকে ঈদ বানাইতে। তোমরা কি জানো এই আয়াত খোদ রব্বে কারীম কোন দিনে নাজিল করেছে? ও তখন অবাক হয়ে গেছে, কোন দিনে নাজিল করেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ পাক এই আয়াতকে নাজিল করতেই ডাবল ঈদের দিনে নাজিল করেছেন। আপনারা মনে হয় বাংলা কথাও বোঝেন নাই, বুঝছেন? কিন্তু ভাব তো বোঝার মতো না, না বোঝার মতো। এত বড় একটা গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ মালিকের পক্ষ থেকে বিশাল এক ঘোষণা। আমাদের এলাকায়, আমাদের দেশে 20 জন, 25 জন, 30 জন করে ওই কি বলে ক্রিকেট খেলার সময় দর্শক দাঁড়ায় থাকে। হঠাৎ করে যখন ছক্কা মারে, ছক্কা মারছে ইংল্যান্ডে, চিল্লানি দেয় বাংলাদেশে। দেখেন নাই? দেয় নাই? এই 10 জন, 20 জন, 25 জনের চিল্লানিতে মনে হয় যে ওই এলাকায় কি বমটম ফাটাইল নাকি। তো ছক্কা মারে ইংল্যান্ডে আর চিল্লানি দেয় বাংলাদেশে, সে আওয়াজে মানুষ ঘুরে আর একদিকে তাকায়। আর এখানে হাজার হাজার মানুষ। কোরআনে পাকের একদিক থেকে বলতে গেলে সবচেয়ে বড় ঘোষণা আমাদের জন্য, যেটার ব্যাপারে একজন ইয়াহুদি পর্যন্ত বলতেছে যে এই ঘোষণাটুকুন যদি আমাদের ধর্মীয় কিতাবে নাজিল হতো, তাহলে সেই ঘোষণা নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। এই কথার উত্তরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা তো সিঙ্গেল ঈদ বানাতে, তোমরা জানো কি এই আয়াতকে আল্লাহ পাক নাজিল করতেই ডাবল ঈদের দিনে নাজিল করেছেন। এখন কিছুটা হয়েছে, কিছুটা হয়েছে। এখন প্রশ্ন, তাহলে এই আয়াত কোন দিন নাজিল হইল? এই আয়াতের মধ্যে এমন কি ঘোষণা আছে যে ইহুদি পর্যন্ত এই আয়াতকে পাওয়ার জন্য এতটুকুন আবেগ আপ্লুত? আসেন এই কথাগুলি অল্প টাইমের মধ্যেই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কোরআন, আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওম, আজকের এই দিন। আজকের এই দিন কোন দিন? আজকের দিন না, যেদিন এই আয়াত নাজিল করেছেন সেই দিনকে আল্লাহ পাক বলেছেন আল-ইয়াওম, আজকের এই দিন। সেই দিন কোন দিন? একেবারে সহজ কথা, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজের সফরে আরাফার দিনে। আরাফা সম্পর্কে স্পষ্ট আছে, আল আরাফা হিয়াল হজ, আরাফাটাই হলো হজ। আরাফার মাঠ, এর ফজিলত সম্পর্কে অনেক তথ্য এসেছে। তার মধ্যে একটা কথা এটাও আছে, উকুফে আরাফার যে টাইম, এই টাইমে যদি কোনো একজন পথের পথিকও ওই টাইমে আরাফাতে থাকে, হজের নিয়ত করে নাই,
কিন্তু ওই টাইমে ওই জায়গায় চলে গেছে, তাহলে রব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দিয়ে দেন। আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলেই বুঝবেন। ধরেন এই পাশের দোকানটা নতুন উদ্বোধন হবে, তো উনি আশেপাশের অনেক দোকানদারকে দাওয়াত করেছেন। তো সবাই ওখানে বসে মিলাদ, দোয়া, দরুদ সব যা পড়া লাগে পড়ছে। এরপরে যখন মিষ্টি দেওয়া শুরু করছে, তখন একজন মানুষ ওখানে এসে দাঁড়িয়েছে। সে দাওয়াতও পায় নাই, মিলাদও পড়ে নাই, মিষ্টি পাবে কিনা? কথা বলেন না কেন? সে দাওয়াতও পায় নাই, মিলাদও পড়ে নাই, কিন্তু মিষ্টি পেয়েই যাবে। সাধারণ একজন মানুষ যাদেরকে দাওয়াত করেছিল, যারা তার দাওয়াতে অংশগ্রহণ করে মিলাদে অংশগ্রহণ করলো, তাদেরকে মিষ্টি দেওয়ার টাইমে দাওয়াতবিহীন কোনো মানুষ সেখানে দাঁড়াইলে সে যদি মিষ্টি পায়, রব সম্পর্কে আপনাদের কি ধারণা? ওকুফে আরাফার টাইম যদি কোনো মানুষ ওই জায়গায় দাঁড়ায়, তার জিন্দেগির সকল গুনাহ তখন ক্ষমা করে দেওয়া হয়। এছাড়া আরাফার বহু কথা আছে, আমি ওইদিকে গেলে আমার মূল আলোচনা বুঝে আসবে না। তো আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন বিশ্বনবীজির বিদায়ী হজে আরাফা, ওকুফে আরাফার, অর্থাৎ আরাফার দিন। সেই দিনটা ছিল আবার জুমাবার। আয়াতটা নাজিল হয়েছে আসরের পর। খুব ভালো করে বুঝবেন, আরাফা একটা ঈদ, জুমা আরো একটা ঈদ। এ কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা তো এই আয়াত নাজিলের দিনটাকে সিঙ্গল ঈদ বানাতে, আর আমাদের রব এই আয়াত নাজিল করতেই ডাবল ঈদের দিনে নাজিল করেছেন। আরাফার দিনে নাজিল করেছেন, সেই দিনটা আবার কিসের দিন ছিল? জুমাবার ছিল। ডাবল ঈদের দিনে আল্লাহ পাক নাজিল করেছেন। তো এই আয়াত নাজিল করে আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক বলেন, আল ইয়াউম, আজকের এই দিন, আকমালতু লাকুম, তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের দিনকে। কিছুই বুঝে আসে নাই। তোমাদের দিনকে আজকের এই দিনের এই মুহূর্তে পরিপূর্ণ করে দিলাম। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই আয়াত নাজিল হওয়ার পরে আরো কোরআনের দু চারটা আয়াত নাজিল হয়েছে বটে, কিন্তু বিধিবিধানের আর কোনো আয়াত আল্লাহ নাজিল করেন নাই। হালাল, হারাম, এটা বৈধ, এটা অবৈধ, এই জাতীয় কোনো আয়াত আল্লাহ পাক এই আয়াত নাজিল করার পরে আর নাজিল করেন নাই। দু এক দু চারটা আয়াত এরপরেও নাজিল হয়েছে, বাট সেগুলি বিধিবিধানের আয়াত না। এরপরে আল্লাহর কি বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণতা দিলাম, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত ইসলামকেই দিন হিসাবে পছন্দ করে দিলাম, মনোনীত করলাম। এটি হলো তেলাওয়াতকৃত আয়াতে কারিমার তর্জমা।